আল্লাহর পুত্র বানিয়ে ছাড়ল। নাউজুবিল্লাহ। ইহুদিগণও তাদের পুরোহিতগণকে দেবতা বানালো, কিন্তু মরণশীল মানুষ কখনো দেবতা হতে পারে না। হযরত মুহাম্মদ তার হেরা গুহা সাধনায় এই আত্ম জিজ্ঞাসায় বিভোর থাকেন। বাহ্যিক জগতে এর কোনো উত্তর তিনি পেতেন না। তখন মন তার ছুটত অন্তর জগতে। সেখানে তিনি নির্বাক হতেন। কিছু অধম্য অজেয় শক্তিধর পুরুষ, তিনি প্রতি বছর রমজান মাসে এই জীবন জিজ্ঞাসার কঠিন সাধনা চালিয়ে যেতেন। তিনি বারবার এসব প্রশ্নের উত্তরে নিরাশ হতেন, কিন্তু কি যেন কোথা থেকে তাকে আবার এই একই পথে নিয়ে যেত। পরিশেষে তিনি কিছু কিছু আলো পেতে থাকলেন। এই বিশ্বজগৎ সম্পর্কে নানা স্বপ্ন দেখতে থাকেন। সঙ্গে সঙ্গে এমন কতকগুলো বর্তমান জগৎ সম্পর্কে স্বপ্ন দেখেন, যা ঘটেনি আগে কখনো, কিন্তু ঘটার পথে। তিনি ওই সব কথা বিবি খাদিজার কাছে বর্ণনা করতেন। কিছুদিনের মধ্যেই বিবি খাদিজা ওগুলোকে বাস্তবে রূপায়িত হতে দেখতেন। খাদিজার বিশ্বাস এরূপভাবে দৃঢ় হয়ে উঠল যে তিনি তার প্রিয়তম স্বামীকে উৎসাহই দিতেন বেশি। এতে হযরত মুহাম্মদ আত্মজিজ্ঞাসা ও মহাসত্যর সন্ধানে নিবিড়ভাবে আত্মনিয়োগ করতে প্রেরণা পেতেন। যখন তার বয়স 40 বছর, তিনি আপন মনে একটা আস্থার সন্ধান পেতে থাকলেন। আত্মবিশ্বাস বা মনোবল তাকে উৎসাহিত করত মানব মণ্ডলীকে সৎ পথে পরিচালিত করার জন্য, কিন্তু তিনি জানতেন না তা কিভাবে সম্ভব। তিনি তার উপবাস ও সাধনার মাত্রা বাড়াতে থাকলেন। হেরা গুহা ছাড়াও দীর্ঘদিন তিনি মুক্ত মরুভূমির নানা স্থানে পরিভ্রমণ করতেন। আবার ফিরে আসতেন হেরা গুহায়। ধীরভাবে চিন্তায় মগ্ন থাকতেন সারাক্ষণ। তার এই ধ্যানমগ্ন পরিভ্রমণ মাঝে মাঝে 6 মাস পর্যন্ত চলতে থাকত। পরে ফিরে আসতেন প্রিয়তমা স্ত্রী খাদিজার নিকট। তাকে বলতেন নানা দুর্যোগের কথা, নানা ভয়ের কথা, কিন্তু কোথাও তিনি এতটুকুও ভয় পেতেন না, কেননা তার মতো পবিত্র উজ্জ্বলতম ব্যক্তিকে কোনো শয়তানও স্পর্শ করতে পারে না।